সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 19 ডিসেম্বর, 3 পৌষ শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো 2026-এর এমএলএ বুটে আসন্নয়, 50% বুটই আমাদের পাখির চোখ, 100 আসনে জয়ের দাবি নয়, জনগণ যা দেবে সন্তুষ্ট, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। জানুয়ারি থেকে দৈনিক কর্মসূচি শুরু বিজেপির। মুসলমানদেরও সূর্য নমস্কার করা উচিত, আরএসএস নেতার মন্তব্যে ফের বিতর্ক। মিশন বসুন্ধরায় 308 পরিবারকে জমি বরাদ্দের অনুমোদন ক্যাবিনেটে। দূরপাল্লার যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর, ট্রেন ছাড়ার 10 ঘন্টা আগেই এবার তৈরি হবে রিজার্ভেশন চার্ট। আচমকা বন্ধ বরাকের 10 ডাকঘর, কেন্দ্রীয় মন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন সাংসদ কনাদ পুরকায়স্থ। 7 জন রোহিঙ্গাকে শ্রীভূমি সীমান্ত দিয়ে আবার বাংলাদেশে পুশব্যাক। ঘন কুয়াশা শৈত্যপ্রবাহে বিপর্যস্ত দেশ, 16টি রাজ্যে আইএমডির সতর্কতা জারি। বদরপুর লামাজুয়ারে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি, আটক 1 জন। মুসলিম বৌমাকে মেনে নেননি বাবা মা, রাগে দেহ টুকরো করে নদীতে ভাসালো পাষাণ ছেলে। ভারতমালায় বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় পূর্ব কাটিগড়া, সার্ভিস রোডের দাবিতে গণস্বাক্ষর আন্দোলনের হুঁশিয়ারি। 2026 সালের শেষ হওয়ার আগে টোল প্লাজা আর থাকবে না, বড় ঘোষণা করলেন মন্ত্রী নীতিন গাডকারি। টাকা পয়সার লেনদেন হবে সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট থেকে। শিলচর কলেজ রোডে অবৈধ দখলমুক্ত করতে আবার প্রশাসনের উচ্ছেদ অভিযান শুরু। এসআরের নামে টাকা সংগ্রহের অভিযোগ বিএলওর বিরুদ্ধে, এসআরে নাম তুলতে হাজার হাজার টাকার ঘুষ নেওয়ার অভিযোগ, ভাইরাল ভিডিও। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, মিশন বসুন্ধরায় 308 পরিবারকে জমি বরাদ্দের অনুমোদন ক্যাবিনেটে। মিশন বসুন্ধরার অধীনে রাজ্যের মোট 308টি পরিবারকে ভূমি বরাদ্দের জন্য অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 21 ডিসেম্বর যে অ্যামোনিয়া ইউরিয়া প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, সেই প্রকল্পের জন্য প্রয়োজনীয় ভূমি বরাদ্দের ক্ষেত্রেও ক্যাবিনেট অনুমোদন জানিয়েছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে দিশপুর লোকসেবা ভবনের সভাকক্ষে ক্যাবিনেট বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 2026-এর নির্বাচনে 100 আসনে জয়ের দাবি নয়, জনগণ যা দেবে সন্তুষ্ট। জানুয়ারি থেকে দৈনিক কর্মসূচি বিজেপির। আসন নয়, 50%ই বুটই আমাদের পাখির চোখ, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 2026 ও 2031 আমাদের ছেড়ে দিয়েছে কংগ্রেস, কংগ্রেস প্রস্তুতি নিচ্ছে 2036-এর, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কোনো শঙ্কা নয়, 26-এর নির্বাচনে রাজ্যের মোট বুটের 50% দখল করাই বিজেপির টার্গেট। বৃহস্পতিবার প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়াকে পাশে রেখে সংবাদ মাধ্যমের সামনে একথাই জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী এদিন বলেন, অনেকেই বলছেন বিজেপি এবার 100টি সিটে জয়ী হবে, 105টিতে জয়ী হবে, কিন্তু এটা আমাদের কোনো টার্গেট নয়। আমরা আমাদের নিজেদের ফল আরও আগের বারের চেয়ে ভালো করার জন্য কাজ করে যাচ্ছি। আমরা চাইছি 50% বুট দখল করতে। মানুষ 60, 70 বা 80টি যতগুলি আসনই আমাদের দিন না কেন, আমরা খুশি থাকবো, আমরাই সরকার গঠন করব, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুসলিম বৌমাকে মেনে নেয়নি বাবা মা,
উত্তরপ্রদেশে রাগে দেহ টুকরো করে নদীতে ভাসালো ছেলে। মুসলিম বৌমাকে মেনে নিতে পারেননি শ্বশুর শাশুড়ি। বিয়ের 5 বছর পরও বাবা মায়ের জেদের জন্য স্ত্রীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেন ছেলে। সেজন্য স্ত্রী তার থেকে 5 লক্ষ টাকা খরপুশ চেয়েছিলেন। সেই টাকার জন্য বাবার কাছে হাত পাতেন ছেলে, কিন্তু খরপুশ বাবদ 5 লক্ষ টাকা ছেলেকে দিতে রাজি হননি বাবা। এ নিয়েই বিবাদের সূত্রপাত। এর জেরে বাবা মাকে নোড়া দিয়ে তেতলে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। এই ঘটনাটি চাঞ্চল্যকর। এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের জৌনপুরে। মৃতদের নাম শ্যাম বাহাদুর এবং ববিতা। গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় মূল অভিযুক্ত তথা গুণধর ছেলে অম্বেশকে। গত 13 ডিসেম্বর অম্বেশের বোন বন্দনা জৌনপুরের জাফরাবাদ পুলিশ স্টেশনে বাবা মা এবং দাদার নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন। বন্দনার দাবি ছিল 8 ডিসেম্বর তার দাদা ফোন করে জানান বাবা মার সঙ্গে ঝগড়া হয়েছে, আর সেই জন্য তারা বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। অম্বেশ বোনকে জানান তিনি বাবা মাকে খোঁজার জন্য বাড়ি থেকে বেরিয়েছেন। এরপরে থেকে অম্বেশের ফোন বন্ধ থাকে, তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। বাবা মায়েরও কোনো খোঁজ মেলেনি। পুলিশের তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। এই নিখোঁজ অভিযোগের পরে পুলিশ তদন্ত করছিল। গত 14 ডিসেম্বর হঠাৎ জৌনপুরে ফিরে আসেন অম্বেশ। সেই সময়ে বোন এবং আত্মীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করেন। আর তখনই ব্যঙ্গে পড়েন তিনি। বাবা মাকে খুনের কথা স্বীকার করেন দাবি পরিজনদের। বাবা মাকে খুন করে দেহ 6 টুকরো করে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। মুসলমানদেরও সূর্য নমস্কার করা উচিত, আরএসএস নেতার মন্তব্যে ফের বিতর্ক। উত্তরপ্রদেশের সন্ত কবির নগরে এক সভায় হিন্দু ধর্মকে সর্বশ্রেষ্ঠ আখ্যা দিয়ে মুসলিমদের সূর্য প্রণাম ও নদী পুজো করার পরামর্শ দিলেন আরএসএস নেতা দত্তাত্রেয় হোসাবলে। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। সভা মঞ্চে হোসাবেল বলেন, মুসলিমরা সূর্য নমস্কার করলে তাতে কোনো ভুল নেই। তার দাবি এতে তাদের ধর্মাচরণে কোনো বাধা আসে না। মসজিদে যাওয়া আটকানো হচ্ছে এমন কথাও নয়। যোগ ব্যায়ামের অংশ হিসাবে সূর্য প্রণামকে ব্যাখ্যা করে তিনি বলেন, এটি বিজ্ঞান ভিত্তিক ও স্বাস্থ্যকর অনুশীলন, তাই মুসলিমদেরও এতে আপত্তি থাকা উচিত নয়। আরএসএস নেতার মন্তব্যে প্রকাশ্যে আসতে বিরোধীরা প্রশ্ন তুলেছে, মুসলিমরা কিভাবে প্রার্থনা করবেন তা নির্ধারণ করার অধিকার আরএসএস নেতাকে কে দিল? তাদের অভিযোগ, ধর্মীয় স্বাধীনতার প্রশ্নে এমন মন্তব্য অযৌক্তিক এবং অপ্রাসঙ্গিক। ঘন কুয়াশা শৈত্যপ্রবাহে বিপর্যস্ত দেশ, 16টি রাজ্যে আইএমডির সতর্কতা। দেশ জুড়ে ফের কনকনে শীতের দাপট। ঘন কুয়াশা এবং শৈত্যপ্রবাহের জেরে বৃহস্পতিবার ভোর থেকে উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল কার্যত স্থবির। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ভারতীয় আবহাওয়া দফতর 16টি রাজ্যে সতর্কতা জারি করেছে। উত্তরপ্রদেশের সব জেলায় জারি হয়েছে রেড অ্যালার্ট। পূর্বাভাস বলছে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও উত্তরাখণ্ডের বহু এলাকায় ঘন থেকে অতি ঘন কুয়াশা দেখা দেবে। একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, বিহার, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং ওড়িশাতেও। আচমকা বন্ধ বরাকের 10টি ডাকঘর, কেন্দ্রীয় মন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন কনাদ পুরকায়স্থ। সাম্প্রতিককালে এক নির্দেশে আচমকা বরাক উপত্যকার 10টি শাখা এবং উপ ডাকঘর বন্ধ করে দিয়েছে বিভাগ। ফলে অসুবিধার মুখে পড়েছেন সংশ্লিষ্ট এলাকার অগণিত সাধারণ মানুষ। এ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে প্রতিবাদে সোচ্চার হন তারা। এ বিষয়ে বৃহস্পতিবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি এবং যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে দেখা করেন রাজ্যসভার সাংসদ কনাদ। আচমকা বন্ধ হয়ে যাওয়া শাখা এবং উপ ডাকঘরগুলো পুনরায় চালু করতে কেন্দ্রীয় মন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন তিনি। চলতি বছর আগস্ট মাসে হঠাৎ করে ডাকঘরগুলো বন্ধ করে দেওয়া হয়। এই ডাকঘরগুলো বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষ প্রচণ্ড অসুবিধার মুখে পড়েছেন।
এ বিষয়ে দ্রুত এবং ইতিবাচক সাড়া পাবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সাংসদ কোনাদ পুরকায়স্থ। টোল প্লাজা আর থাকবে না, বড় ঘোষণা করলেন মন্ত্রী নীতিন গাডকারি। 2026 সালের শেষ হওয়ার আগে টোল প্লাজা আর থাকবে না। সরাসরি টাকা ব্যাংক থেকে টাকা কেটে যাবে, কোথাও টাকা পয়সার লেনদেন হবে না, রাজ্যসভায় বললেন সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি। রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ আদিত্য প্রসাদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি জানান, MLFF ব্যবস্থায় টোল প্লাজায় কর্মীর প্রয়োজন হবে না। ক্যামেরার মাধ্যমে গাড়ির নম্বর শনাক্ত করে স্যাটেলাইটের মাধ্যমে কেন্দ্রীয় ব্যবস্থায় তথ্য পৌঁছাবে এবং সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে টোল কেটে নেওয়া হবে। এর ফলে জ্বালানি সাশ্রয় হবে এবং যানজট কমবে। দূরপাল্লার যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর, ট্রেন ছাড়ার 10 ঘন্টা আগেই তৈরি হবে রিজার্ভেশন চার্ট। ট্রেনে আসন সংরক্ষণ থাকলেও ওয়েটিং লিস্ট নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত যে দুশ্চিন্তা থাকে তা কমাতে রিজার্ভেশন চার্ট তৈরির সময় এগিয়ে আনল রেল। এবার থেকে ট্রেন ছাড়ার অন্তত 10 ঘন্টা আগেই তৈরি হয়ে যাবে প্রথম রিজার্ভেশন চার্ট। এতদিন ট্রেন ছাড়ার 4 ঘন্টা আগে প্রথম চার্ট তৈরি হতো। নতুন ব্যবস্থায় যাত্রীরা অনেক আগেই জানতে পারবেন তাদের টিকিট কনফার্ম হয়েছে কিনা। মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি, আটক একজন। বদরপুর থানা এলাকার লামাজুয়ারের একটি মোবাইল টাওয়ার থেকে ব্যাটারি চুরি করে পালিয়ে যাচ্ছিল চোর। তবে বাঙ্গা পুলিশ আউটপোস্টের ইনচার্জ শুভম কুমার পালের নেতৃত্বে পুলিশের হাতে অবশেষে ধরা পড়েছে ওই চোর। পুলিশ অভিযান চালিয়ে চুরি হওয়া মোবাইল টাওয়ারের ব্যাটারি উদ্ধার করে এবং চুরিতে ব্যবহৃত একটি ম্যাজিক গাড়িও বাজেয়াপ্ত করে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তির নাম খালেদ আহমেদ। সে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার নাগকাপন গ্রামের বাসিন্দা মাইজ উদ্দিনের ছেলে। গতকাল সকালে খালেদ আহমেদকে শ্রীভূমি জেলা আদালতে হাজির করা হয়। আদালতের নির্দেশে পরে তাকে পুলিশ রিমান্ডে বদরপুর থানায় নিয়ে আসা হয়। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফরসা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি, এসআরের নামে টাকা সংগ্রহের অভিযোগ বিএলওর বিরুদ্ধে। পুরো রাজ্যের সঙ্গে বিলাসীপাড়া সমজেলাতেও বর্তমানে শুদ্ধ ভোটার তালিকা সংশোধনের কাজ চলতে থাকার সময় বিএলওর বিরুদ্ধে টাকা সংগ্রহের অভিযোগ উঠেছে। হাজেরা খাতুন নামের বিএলও এসআরে নাম তোলার জন্য হাজার হাজার টাকা সংগ্রহ করছেন বলে অভিযোগ। বেতনের টাকায় পেট ভরে না কাটালবাড়ি এলপি স্কুলের শিক্ষিকা হাজেরা খাতুনের গ্রামের গরিব অশিক্ষিত ভোটারদের ভয় দেখিয়ে তার টাকা সংগ্রহের ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। এর বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেছে স্থানীয় বিভিন্ন দল সংগঠন। বিএলওর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে নিম্ন অসম সংখ্যালঘু সংগ্রাম পরিষদ। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।